পঞ্চায়েত ইলেকশনে সব তো গ্রামের ক্যান্ডিডেট থাকে বেশি, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ টিএমসি, বিভিন্ন দলের লোক নমিনেশন সাবমিট করে। তো সিপিএম নমিনেশন সাবমিট করে এলো, এসেই ওর গ্রাম যে বুথ কমিটি আছে, কমিটির লোকজনের ডাকলে, তা তোরা সবাই মিলে আমার তো দাঁড় করালি, তা জেতার উপায় কি হবে বল, কোন পাড়ার খবর কি? তা বললো 975টা ভোট, হাজিপাড়ায় আসে 150, হাজিপাড়ায় আসে 100-150, পুকুর পাড়ায় আসে 250-র মতো, বাঁশবান পাড়ায় 300-র মতো, গাজীপাড়ায় আসে 75টার মতন। তাহলে আমরা কত পেতে পারি? তে বললো কাকা বাঁশবাগান পাড়ায় 75টা, ওটা পরে হবে না, আগে হাজিপাড়াটা দাও, প্রায় 200 ভোট। তো বললো ওখানে কতটা পাওয়া যায়? তাহলে হাজিরা তো ওরা আমার নাস্তিক টাস্তিক ভাবে, হাজিপাড়ার ভোট খাওয়া খুব মুশকিল, সিপিএম মানে নাস্তিকের এমনটা কথা তো বেজে আছে। তা তুমি এক কাজ করো চাচা, আপাতত একটু দাড়িটা ছেড়ে দাও, দাড়িটা ছেড়ে দাও, আর 5 ওয়াক্ত মসজিদে যাও, ওই নাস্তিকের যেটা বদনাম আছে ওইটা একটু খোঁজাতে হবে। আর মসজিদে যত হাজি আছে নামাজে আসে, একটু ওদের সঙ্গে একটু চা পানি খাও, ওদের সঙ্গে একটু বসা বসা করো, একটু সালাম কালাম ঘন ভাগে দিতে হবে। তাইলে হাজি সাহেবরা ওই তোমরা যে নাস্তিকের একটা গন্ধ আছে এই গন্ধটা কাটবে। হাজি পাড়ার ছেলে যুক্তি দিলে বললো খোকা তাও তুই মন্দ কথা বলিস নি, তাই এখনো তো 22 দিন বাকি আছে, ততক্ষণ আমার দাড়ি মোটামুটি একটু খোসা খোসা পানা হবে না, খানটা হাফ মুসলমান পানা দেখাবেনি, তা ঠিক আছে। ওটা হলো ভোট পাওয়ার একটা প্ল্যান তৈরি হলো। খোকা বল গাজীপাড়ার খবর কি? তাদের গাজীপাড়ায় সব তো মাস্টারের বাস, ওখানে মাস্টারি করা মুশকিল খুব। তবে একটা কাজ কাকা করা যায়, গাজীপাড়ার প্রতিনিধি হলো বক্কার। বক্কার বললো কাকা গাজীপাড়ায় একদিন রহমতুল্লাহ, হবিবার, গোলাম আলী, শফিক আর ভদা মাস্টার, এই মাস্টারগুলো ডেকে বলবেন তোমরা যদি আমার ভোট দিয়ে জেতাতে পারো, আমার যা যা পাস হবে তোমাদের হাতে ছেড়ে দেবো, তোমরাই মাস্টারি করে যখন যেটা করতে বলবো আমি সেইটা করবো। মনে করো তোমরাই গ্রামের মেম্বার হবা। ওরা তো সারা জীবন মাস্টারি করে, আর এই মেম্বারের মাস্টারিরা যদি পুরো মাস্টারদের হাতে ছেড়ে দাও তাহলে ওরা ভোটটা দেবে আশা করা যায়। তাহলে না, ঠিক কথা বলেছিস, আমি তাই করব। ওই 5টা-6টা মাস্টার তো ওদের ডেকে আমি বলে দেবো তোমরাই মোটামুটি যা যা বলবো আমি তাই তাই শুনবো, একবার অন্তত পরীক্ষা করে দেখো। গেল খোকা বাঁশবাগান পাড়ায়, তা বাঁশবাগান পাড়ার রশিদ আছে প্রতিনিধি, কেউ রশিদ তোর পাড়ার ভোট কি করে পাবো বল? তবে কাকা ওখানে তো 70টা ভোট, কোনো চিন্তা করতে হবে না, তুমি ভোটের আগের দিন আমার ব্যারেল তিনিক বাংলা মাল দিও, ওরা একটু মালটাল বেশি খায়, 7 সকালে উঠিয়ে আমি 1 গ্লাস করে মাল ধরিয়ে দেবো, সেকে সমানে ভোট দিয়ে আসবে, কোনো খবর হবে না। তাহলে প্ল্যানটা কি, যে পাড়া, যে ঠাকুর, যে পুলি সন্তুষ্ট হয় তারে সেই ফুল দিয়ে যেভাবেও বাই হোক আর বাই করুক ভোটটা আমার দরকার। ঠিক এই একই প্ল্যান সিপিএম এরও আছে, একই প্ল্যান কংগ্রেসেরও আছে, একই প্ল্যান টিএমসিরও আছে, যেভাবেও ভোটে আমাকে জিততে হবে। কাকা তুমি তো বলতেছো, কিন্তু আম্পানের টাকা পয়সা যা সর্বনাশ হয়েছে, তার উপরে আবার বাড়ির টাকা, পুকুর পাড়ারও বলে ভোট দেবে না। কিন্তু পুকুর পাড়ার তো প্রায় 150 ভোট, ওই ভোটটা তো ব্যালেন্স ভোট, কি করা যায় বলদিন দেখি? বলছি একটা কাজ করা যায়, যেভাবে হোক আমাদের ভোটগুলো 7 সকালে একদম 7টায় বুথ খুলতেই তুই 9টার ভেতরে আমাদের ভোটের লোক লাইনে দাঁড় করিয়ে দিবি, আর 10:30টার দিকে আমি 3টে বন্দুক দিচ্ছি, 3 জনকে দাঁড়াবে, আমাদের ভোটগুলো 9টার ভেতরে যদি হয়ে যায় না, তারপরে বুথ জাম করে দেবো, ওরা যেন আর ভোট দিতে। এটা একটা জেতার কৌশল। কার মদ দিতে হবে, কার পুকুর পাড় দিতে হবে, কার মাতব্বরি দিতে হবে, কার তেরঙ্গা দিতে হবে, কার বাংলা মাল দিতে হবে, কার বন্দুক দিতে হবে, সবার কিন্তু প্ল্যান আছে। এবার কেউ বের করতে পারে, কেউ বের করতে পারে না। এরা যে যার প্ল্যান করছে ভোটে জেতার জন্য। জিতে ক বছর থাকবে? হার্ডলি 5 বছর। আর কপাল যদি খারাপ হয় 2.5 বছর পরে আবার বের করেও দিতে পারে কেউ না কেউ। আচ্ছা, 5 বছরের পঞ্চায়েতের জন্য এই গ্রামের লোকের এত প্ল্যান, এত এস্টিমেট, এত পরিকল্পনা থাকে, 5,000
কোটি বছরের চেয়ে অনেক বড় আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মুসলমানদের কি প্ল্যান আছে? যে আমার পাড়ার লোকগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব, তার প্ল্যান নেই। গাজী পাড়ার লোকগুলো এই প্ল্যানে জান্নাতে নিয়ে যেতে হবে, পুকুর পাড়ার লোকগুলোকে এই প্ল্যানে বোঝাতে হবে, তাহলে তারা বুঝবে কি প্ল্যান আছে। কথা বলুন, হা করে আমার দিক চেয়ে আমার কি বেল উঠেছে নাকি? কথা বলুন। গণেশের মতন আমার দিক ফিরে রয়েছে। জান্নাতের জন্য কি প্ল্যান আছে আপনাদের হাতে? কোন প্ল্যান নিয়ে আপনার গ্রামবাসীকে জান্নাতে নিয়ে যাবেন? তাহলে এরা জান্নাত চিনিনি, এরা পঞ্চায়েত চিনেছে। এদের কাছে জান্নাতের চেয়েও পঞ্চায়েতের দাম অনেক বেশি। কিভাবে জান্নাতে যাওয়া যাবে সে টেনশন কারোর হাতে নেই, কারোর হাতে নেই। কিন্তু পঞ্চায়েতটার ব্যাপারে অনেক লোকই ভাবছে, আর তার জন্য খাটার লোকও আছে, মেহনত করার লোক আছে। আর ভোটের 2 দিন আগে থেকে তো বিজলি কাতার পাশে টিউবওয়েলের পাইপ ধরে বসে থাকবে, কেড়াকার মাল দিচ্ছে, কেড়াকার শাড়ি দিচ্ছে, ধরতে পারলে আবার রাত্রি ফাটাফাটি হবে। রাত জেগে তো একদিনও দেখা হয়নি যে জাহান্নামে কারা কারা ইবলিশ শয়তান কাদের কাদের জাহান্নামে যাচ্ছে, একটু পাহাড়া দিয়ে দেখি। দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো এস্টিমেট। চলছে তো চলছে। এইভাবে কোনো সমাজ বাঁচতে পারে না, এত বিক্ষিপ্ত কোনো সমাজ বাঁচতে পারে না, এত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত ভাবে কোনো সমাজ সাজিয়ে গুছিয়ে নিজেদের উন্নতি আর উন্নয়নের ভাবনা ভাবতে পারে না। প্রত্যেকের একটা প্ল্যান থাকে, একটা এস্টিমেট থাকে, যেই প্ল্যান পরিকল্পনা মাফিক আমি আমার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কোনো প্ল্যান নেই। আমি অন্তত 8 বছর ধরে বলছি, পানিগোবরা মসজিদের মাঝখানে সামনের মক্তবটা একটা সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে মক্তবটা চালানো, কোনো পাত্তাই দেয় না, কেউ কোনো পাত্তা দেয় না। আমি আমার কথা বলে যাব। ওই নজরুল রবি ঠাকুরের এই কথাটা আমার খুব মনে পড়ে, তোর ডাক শুনে কেউ না আসে তবে। আমার বিশাল ভালো লেগেছে এই কথাটা। কেউ যদি না বলে আমি একা বলবো। একটা সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি চালানো হয়, সকাল 6টা থেকে 8টা 2 ঘন্টা পড়বে 3 থেকে 6 বছরের শিশুরা, সকাল 8টা থেকে 10টা এই 2 ঘন্টা পড়বে প্রাইমারি লেভেলের শিশুরা, দুপুর 2টো থেকে 4টে এই 2 ঘন্টা পড়বে গ্রামের মা চাচিরা, বিকেল 4টে থেকে 6টা এই 2 ঘন্টা পড়বে হাই স্কুলের ছেলে মেয়ে 11 থেকে 18 বছরের ছেলে মেয়েরা, মাগরিব থেকে এশা এই 2 ঘন্টা পড়বে গ্রামের বয়স্ক মুরব্বী বাবাজিরা, এশার পর থেকে রাত 10টা গ্রামের যুবক শ্রেণী তারা পড়াশোনা করবে। একেবারে সকাল 6টা থেকে আর রাত 10টা পর্যন্ত লাগাতার একটার পর একটা যদি এক এক বয়সের মানুষের জন্য এক একটা টাইম ভাগ করে যদি পড়ানো হয়, আমি আজও আশাবাদী যে যুবকের এত বদনাম, যে যুবকের নামে গাঁজা খাওয়ার বদনাম, যে যুবকের তেরঙ্গা শেখার গুটকা খাওয়ার বদনাম, যে যুবকদের নামে অনেক নেশা করার বদনাম আছে, আর এই যুবকেরা মাতাল গাঁজাখোর সমাজ বিরোধী হওয়ার পিছনে সবচেয়ে বড় দোষ এই গ্রামে ঠান্ডা মাথার বিচারকরাই। তারা যুবকদের কোনো কাজ দেয়নি, কোনো কাজ দেয়নি যুবকদের। বাংলা একটা কথা বলে, নি কাজ তো। যুবকদের যদি কাজ দেবেন তোরা ভালো কাজ করে দেবে, যদি কাজ না দেবেন তো ফোনে শুধু আঙুল ঘষ পারলে আই লাভ ইউ। ওদের কাজ দেওয়ার দায়িত্ব ছিল সমাজের শিক্ষিত মানুষগুলোর, যুবকদের কাজ। ওদের কাজ দিলে গ্রাম উল্টে দেবে যুবকরাই। বলবেন ওরা তো বিরাট বদ। আমি বললাম আমিও বলছি ওরা বদ। যে পুকুরের মাছ চুরি করে তাকেই পুকুর পাহারা দেওয়ার জন্য মেনদার করে দেন। বোঝা যায়নি? ইসলাম আগিয়ে যায় যুবকদের কারণে, আর ইসলামকে সবসময় টেনে ধরে পেছন দিক থেকে বুড়োরা। বললি আবার যেন ঝাল না ঢোকে। ইতিহাসে 1400 বছর ধরে দেখা গেছে সব সময় ইসলাম যেখানেই আগে বেড়েছে সেখানেই যুবকদের ভূমিকা। এই যে সভাটা, গ্রামের যে যুবকরা সভা দিয়েছে, আমি ওদের বারণ করে যাবো, সামনে বছর সভা দিবে। সব 60 বছর উপরে বুড়োরা দেখে দিন দিতে পারে কি? পারবে বলে মনে হয়? হ্যাঁ, সব জায়গায় যুবকদের কাজে লাগান। আমি চরণধুলিকে প্রণাম জানিয়ে বলছি, যুব গোষ্ঠীটাকে কাজে লাগান। ওরা অনেক পাপী, ওরা অনেক বদমাইশ। এরপরেও বলছি ওরা বদমাইশ এমনি হয়নি, আমাদের নীরবতার কারণেই ওরা বেশি বেশি
অপরাধী হয়ে গেছে আমাদের নিরাপত্তার কারণে। আমরা যদি সঠিক সময় ওদের কাজ দিতে পারতাম, ওরা এতটা খারাপ জায়গায় যেত না। একটু আত্মসমীক্ষা করা উচিত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অপর একটা জায়গায় বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলাম জিন্দা থাকে জ্ঞানের কারণে, ইসলাম জিন্দা থাকে শিক্ষার কারণে, ইসলাম জিন্দা থাকে ইলম হাসিল করার কারণে। যে সমস্ত মুসলমানদের ভিতরে শিক্ষা রয়েছে, দ্বীনের জ্ঞান যাদের ভিতরে বিদ্যমান, দ্বীনের জ্ঞান যাদের ভিতরে বিদ্যমান, ওই সমস্ত মানুষেরা ইসলামের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আর যে সমস্ত মুসলমান লেখাপড়া শিখিনি, যাদের ভিতরে দ্বীনের জ্ঞানের অভাব, তারা ইসলামকে পরিচালনা করে। আর যাদের ভিতরে ইসলামের জ্ঞান আছে, তারা ইসলামের দ্বারা নিজেরা পরিচালিত হয়। কথাটা একেবারে সোজাসুজি না, একটু একটু টেরা বেঁকা বানা আছে কথাটা। যারা ইসলামকে বোঝে, ইসলাম ওদেরকে চালায়। আর যারা ইসলাম বোঝে না, তারা ইসলামকে চালায়। বোঝা গেছে? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, ওরা একটা জায়গায় হাত বাড়ায়, যেই দেখে চুল্লুর গন্ধ বেরো চারটা টেনে নেয়। তার মানে ইসলাম ওকে বারণ করেছে, ওই গ্লাসটা হাত দিবি না। শুয়ে পড়েছিল, জানলার পাল্লা খুলে দেখা যাচ্ছিল যে একটা মেয়ে গোসল করছে, একটু মজা মেরে দেখি। হঠাৎ এক নজর যেই চোখ পড়েছে, ওর ইসলাম সঙ্গে সঙ্গে প্রথমে এই রাসূলুল্লাহ বারণ করেছেন। প্রথম দৃষ্টিটা ভালো হলেও পরের দৃষ্টিটা, ইসলাম যেই সতর্ক করেছে, পাল্লাটা আটকে দিল। যাদের ভিতরে ইসলামের শিক্ষা থাকে, তারা ইসলামের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর যাদের ভিতরে ইসলামের জ্ঞান নেই, ওরা নিজেরা ইসলাম চালায়। চায়ের দোকানে কোনো ফতোয়া জিজ্ঞেস করে দেখবেন, পৃথিবীর এমন কোন জটিল ফতোয়া নেই যে চার দোকানের মুফতিরা জানে না। শুধু একবার বলবেন, বাড়ির থেকে আসার সময় দেখলাম বাচ্চাটা একটু কাশি কাশি পানা ভাব, বাস পাশের লোকটা বলে দিও, তুমি এক কাজ করো, রফিকুল ডাক্তারের দেখাও বাদুড়ের। আমার নাতির হইলো, ওখানকে মোটামুটি ভালো হয়ে গেল। ওটা ডাক্তারের যা বিরাট কড়া পাওয়ারের ওষুধ দেয়, তুমি রফিকুল ডাক্তারের কাজ যাও না, ওই গোলাম আলী আছে হোমিও ডাক্তার, ওখানে খাওয়া, আল্লাহর নামে ভালো হয়ে যাবেন। এ পাশে আর একটা ছেলে বলেই দেয়, তো হোমিওপ্যাথি ওষুধ তো 75 বছর লাগবে ওষুধের একসাথে। তুই এক কাজ করো, ওদিকে দিশে দিন না করে দেখো গাইলে যা, বিধান ডাক্তারের ছেলে বসে ওখানে দেখা। চার দোকানদার 4 গ্লাস টিকে বলতে দেখ, ওসব আমার পছন্দ হয় না, তুই এক চান্সে কলকাতা এলে যা, শিশু হসপিটালে। তার মানে এত পরিমাণ ডাক্তারের সন্ধান দেবে, তখন ছেলের বাপ মনে করবে যে ছেলের চাইতে আমি একটু দেখে নেই। কত রকমের পণ্ডিত। শুধু একবার বলবেন যে শুনছিলাম বক্কার বোধহয় বউটা তালাক দিয়েছে, কি কি, ও তুমি শোনোনি, সে তালাক 300 তালাক দিতেছে। পাশে আর এক মুফতি বসে আছে, সে বলে তালাক দিয়েছে কিন্তু সাক্ষী নি বলো। কে বলো শুনতে পাইনি, মনে হচ্ছে ওই বলে আবার করা যাবে। পাশে আর একজন ছেলে বলে দেখো সাক্ষীটা কি লাগে না, দেশে কি না দেশে, যদি দিয়ে থাকে তালাক হয়ে যাবে। চার দোকানদার বললো হ্যাঁ, গোলাম আলীর বেতে না, সে আবার আর একটা পুকুরি দিয়ে ওয়েল্ডিং ঝালাই মারতে হয়ে গেলো, তাই লোবা যায়নি। কোন ফতোয়া দরকার? পৃথিবীর সেরা ইন্টেলেকচুয়াল সব চার দোকানে বসে। এরা ইসলাম কিচ্ছু জানে না, কিন্তু ইসলাম চালায়। ওরা ইসলাম চালায়। আর যারা শিক্ষিত, তারা ইসলাম চালায় না, বরং ইসলাম তাদেরকে পরিচালনা করে। পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্ম পালন করতে গেলে লেখাপড়া লাগে না, দিন সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করা লাগে, তারপরে ধর্ম পালন করতে হয়। যদি মনে করেন এত পড়েছিল ধার্মিক হতে হবে, কোনো অসুবিধা নেই তো, আমি 100 টাকা দিচ্ছি, বসিয়াট করে অ্যাফিডেভিট করে তুমি হরিপদ কাওয়ারা হয়ে যাও। আমি আর কোনোদিন তোমার নামাজ পড়তে পারবো না, কোনোদিন তোমার বলবো না যে চুল্লু খেয়েও না। যতক্ষণ ঘরের ভেতরে আছে ততক্ষণ আমি শাঁসালের ধোঁয়া দেবো। আর যদি গোল ঘরের বাইরে চলে যাও, তাহলে আমার ধোঁয়া তোমার জন্য না। শেষ কথা বলছি, আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, ইসলামটাকে বুঝবার চেষ্টা করুন। এটা অনেক বড় একটা নেয়ামত। ইসলাম অনেক বড় একটা নেয়ামত।
আর মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে দেবে একটা তৌফিক, সৌভাগ্য, বিশাল বড় সৌভাগ্য। এই যে টুপি মাথায় দিয়ে অন্তত এখানে বসেছেন, বা খালি মাথায় হলেও যে আলেম মাওলানা বক্তারা এসেছে, যা কোরআনের একটা আয়াত শুনিয়ে আসে, এখানে যে এসেছে, জন্মটা যদি দিলীপ ঘোষের ঘরে হতো সম্ভব? হয়তো আপনি বেনামাজি, হয়তো আপনি বেরোজগার, হয়তো আপনি দুগালা হারাম খান, হয়তো আপনি নামাজ কালাম পড়েন না, এরপরেও ইমানের যে ছোট্ট জোনাকির বাতিটা এখনো ভিতরে জ্বলছে, এটাও কিন্তু একটা বড় তৌফিক, আল্লাহর পক্ষ থেকে একটা বড় সৌভাগ্য আপনার। ওই জোনাকির বাতিটাকে একটু যদি আপনি যত্ন নিতে পারেন, হ্যালোজেনের মতো কিন্তু একদিন শক্তিশালী আলোয় পরিণত হবে। একটু যত্ন নিতে আমি অনুরোধ করছি সবাইকে, আল্লাহর রাস্তায় একটু যত্ন নিন। বেশি দিন পৃথিবীতে বাঁচা যাবে না, বেশি দিন বাঁচা যাবে না, তবে যে কদিন বাঁচা যায় অন্তত আরো শান্তি, আরো সম্প্রীতি, আরো সৌহার্দ্যের সঙ্গে যদি বাঁচতে পারি। আমি একা জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব আমার চারপাশের মানুষজনদের সঙ্গে করে নিয়ে। এই মানসিকতাটা নিয়ে সব সময় চারিপাশে যখন যেটা খারাপই মনে হবে, আমি আপনাকে মারপিট করতে বলছি না, আমি আপনাকে খুন খারাপি করতে বলছি না, আমি আপনাকে ছেলেপিলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে বলছি না, আমি বলছি আপনি আপনার ডিউটিটা পালন করুন ধীরে 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 ধীরে। তবে এটাও ঠিক, অস্বীকার করার জায়গা নেই, আমাদের দেশে ঝাড় দেওয়া হয়, ঝাঁটা তৈরি হয় নারকলের কাঠি দিয়ে, তাই না? নারকলের কাঠি, ওই এক এক পাতাগুলো এরম থাকে, আর একটা করে কাঠি থাকে, ছুরি দিয়ে কেকে পাতাগুলো ফেলে দিয়ে সরু কাঠিটা নেওয়া হয়। এরকম 400-500 কাঠি এক জায়গায় করে বেঁধে 3 ভাগ করে মাঝখানে আবার কি যায়, গজাল দেয়। তাহলে ঝাঁটার আগাটা চারিদিক দিয়ে এরকম একটা ছেতরে গেল, ছাতি মতন হলো, ধরে একবার করে ঝাড় দেবে, তো অনেকটা করে জায়গা একবারে পরিষ্কার হয়ে গেল। তা এরকম একটা ঝাঁটা একবার টানলি যতটা জায়গা পরিষ্কার হবে, যদি অঙ্কের হিসাব অনুযায়ী 500 কাঠির একটা ঝাঁটা একবারে টানলে যতটা জায়গা পরিষ্কার হয়, 100 কাঠি 500 বার টানলে ততটা জায়গা পরিষ্কার হবে। অঙ্কের হিসেব, কিন্তু বাস্তবে কি হবে? 500 কাঠি একবার টানলে যতটা জায়গা পরিষ্কার হবে, একটা কাঠি 500 বারে টানলে কি ওই জায়গা পরিষ্কার? পরিষ্কার? ফ্যানের একটা জেনারেটর 5টা লোকে 1 মিনিটে নামাতে পারে, অঙ্ক 5টা লোকে একটা জেনারেটর নামাতে সময় নেয় 1 মিনিট, ওইটা যদি একটা লোকে নামায় তাহলে ক মিনিট লাগবে? অঙ্ক ঐকিক নিয়মের অঙ্কের উত্তরটা বলুন। 5টা লোকের যদি 1 মিনিট লাগে তাহলে একটা লোকের, কিন্তু বাস্তবে তা কখনো, অঙ্কের সঙ্গে আর ইসলামের সঙ্গে পার্থক্য হলো এইটা, অঙ্ক বিজ্ঞান শুধু সূত্রের উপরই চলে, আর ইসলাম সূত্র আর বাস্তব দুটোর উপরই ইসলাম। বিজ্ঞানের যাবতীয় তথ্য কিন্তু অঙ্কের হিসাব উপরে, অঙ্কের হিসাবের উপরেই কিন্তু বিজ্ঞানের সূত্র, আর ইসলাম অঙ্কের হিসেব প্লাস বাস্তবতা। 5টা লোকে 1 মিনিটে জেনারেটর লাগায়, কিন্তু একটা লোকে 5 মিনিটে 50 মিনিটও পারবে না। তো একটা কাজ হতে পারে, ভ্যানের সামনের চাকা ধরে উঁচু করে দিলে ওরা কি লাভানে বলে, ওরা চিৎ করে দেওয়া, ওটা তো লাভানো হলো না। আমি বলছি কি, 500 কাঠি একসঙ্গে একবারে যে কাজ হয়, একটা কাঠি দিয়ে 500 বারে সেই কাজ হবে না। যদি আপনারা সবাই, আমরা সবাই, হাইসাব বাবু, আমি সবাই যদি এক একটা ঝাঁটার কাঠি হই, আর সবাই সবার মতন গেট টু টেনিস, আমি একবার টেনেছি, চাচা একবার টেনেছে, আপনি একবার টেনেছেন, এতে কি ঘর পরিষ্কার হবে বলে মনে হয়? এরকম 5-5 কাঠি যদি একসঙ্গে দে, গোড়ায় বেঁধে ঝাঁটার কাঠি 3 ভাগ করে মাঝখানে একটা গজাল ছেটে দে, যদি 500 কাঠি একসঙ্গে হয়ে যদি ঝেঁটনে যায়, তাহলে সমাজ পরিষ্কার হবে। কাঠিও আছে, দড়িও আছে, গজালও আছে, বাঁধার লোকও আছে, কিন্তু আমরা চাইনি, তাই সমাজ পরিষ্কার হয়নি। তকদিরের দোষ দিয়েও লাভ নেই, আল্লাহর দোষ দিয়েও লাভ নেই,
জমানের দোষ দিয়েও লাভ নেই, যুবকদের দোষ দিয়েও লাভ নেই। দোষ হলো আমাদের, আমরা চাইনি তাই সমাজের নোংরা পরিষ্কার হয়নি। যদি আমরা চাইতাম 50টা মাতাল থেকে 2টো মাতালকেও আমরা পথে টানতে পারতাম। যদি আমরা চাইতাম 75 বছরের বুড়ো মানুষকেও কোরআন শিখিয়ে কবরে শোয়াতে পারতাম। যদি আমরা চাইতাম আজকের এই গাড়িগুলো দীঘায় না পাঠিয়ে বসিরহাট পুরপুরা দাদা হুজুরের মাজার জিয়ারাতে পাঠাতে পারতাম। কিন্তু আমরা কাটিয়ে আছি, লেকিন ঝেঁটা হয়নি। কাটিতে বড্ড জোর, দাঁতের ফাঁকের গরু বের করা যাবে, তাই দিয়ে সমাজ ঝাড় দেওয়া যাবে না। সমাজ ঝাড় দিতে গেলে বলে ঝেঁটা হতে হবে। কাটির কাজ না সমাজ ঝাড় দেওয়া, কাটিতে খেলালের কাজ হয়, সমাজ পরিষ্কার হয় না। সমাজ পরিষ্কারের জন্য ঝাঁটা হতে হবে। দেখো কালকে আবার কোন সালে হুক্কা হওয়া করে, ওই দেখো মাদি সাহেব হাজিপাড়া এসে সবার ঝেঁটা বলে গেছে। ছেলের তো সমাজ অভাব নেই, হুক্কা হওয়া করলি হলো। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের চরণধুলিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারোর উপরে ব্যক্তিগত আমার ক্ষোভও নেই, রাগও নেই, হিংসাও নেই। আমিও আমার স্বার্থে কথাগুলো বলছি। যদি কথাগুলো আমি না বলি, কিয়ামতের দিন খোদার কাছে আমাকেও জবাবদিহি করতে হবে। কি দরকার ছিল আমার এত মগজমারি করে, এত মগজ ঘামিয়ে কথা বলার? শুধু এখানে আসবো, হযরত ওমর নবীর মাথা কাটতে বেরিয়েছিলেন, ওইটা ধরবো, বুঝতে পারেননি? রসুল যে ঘরে ছিলেন ওই ঘর পর্যন্ত যাব, সময় শেষ হয়ে যাবে। বলেন বলেন, এত মাথা ঘামাবার কোনো দরকার আছে? যদি আল্লাহর রহমত হয়, যদি 2টো যুবক বাচ্চাকে ফেরানো যায়, যদি 10টা মানুষকে কাজে নামানো যায়, তার জন্যই আমাদের এই প্রয়াস। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকেই দায়িত্বশীল, কর্তব্য পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া সবরা শ্রেণীর আগে সকলে আসুন, প্রিয়